তারপরে লিখতেছেন, আমার কাছে জাতির পিতার একটা ইতিহাস জানা রয়েছে, সেই ইতিহাসটা আমি প্রকাশ করলাম। তারপর লিখতেছে, সেই 1920 সালে কলকাতায় এক অ্যাডভোকেটার উকিল ছিলেন, তার নাম হলো চণ্ডীদাস। সেই চণ্ডীদাসের কাছে নতুন একজন ওকালতে পাশ করা ব্যক্তি প্র্যাকটিস করে, কারণ নতুন উকিল পুরাতন উকিলের কাছে প্র্যাকটিস করতে হয়। সেই নতুন উকিলের নাম হলো মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী। সেই অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কাছে প্র্যাকটিস করে। ঘটনাক্রমে চণ্ডীদাসের এক মেয়ে ছিল, সে মেয়ের নাম ছিল গৌরীবালা। সেই চণ্ডীদাসের মেয়ের সাথে অরণ্য কুমার চক্রবর্তীর প্রেম হয়ে যায়। সেই প্রেমের সিগন্যাল বাড়তে থাকে। শেষ পর্যন্ত অরণ্য কুমার চক্রবর্তী সেই গৌরবালার সাথে অবৈধ মিলন করে। সেই অবৈধ মিলনের কারণে গৌরবালা প্রেগনেন্ট এবং গর্ভিত হয়। সেই গৌরবালার থেকে 1923 সনে একটা সন্তান জন্মলাভ করল। সেই সন্তানের নাম রাখল দেবদাস চক্রবর্তী। এইবার চণ্ডীদাস উদ্বিগ্ন হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, আমার মেয়ে গৌরীবালা আবার নাতি দেবদাস চক্রবর্তীকে আমি কোথায় নেব? আমি তো সমাজে অপমানিত হচ্ছি, লজ্জায় কারো কাছে আমি চেহারা দেখাতে পারি না। সেই চণ্ডীদাসের এক মোহরি ছিল, সেই মোহরির নাম হলো লুৎফুর রহমান, মুসলমান মোহরি। সেই মোহরিকে দেখে বলল, বাবা তোমাকে কিছু টাকা পয়সা দেওয়া হবে, তুমি প্রয়োজন আমার মেয়েকে মুসলমান বানাইয়া, নাতিকেও মুসলমান বানাইয়া তুমি বিবাহ করো। লুৎফুর রহমান তাদের রাজি হলো। সেই কলকাতা আদালতে 1923 সনে 11 নভেম্বর 110 নম্বর এফিডেভিট মূলে সেই লুৎফুর রহমান গৌরীবালাকে শাদী করল এবং এফিডেভিট করার সময় গৌরীবালার নাম বদলে রাখলো সায়রা খাতুন, এবং দেবদাস চক্রবর্তীতে যারা সন্তান তার নাম বদলে রাখলো শেখ মুজিবুর রহমান। এই যে একটা কাগজ প্রকাশ করা হয়েছে।